প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে দারুণ একটি সুখবর। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি রয়েছি এখন যমুনা টিভির একটি অনলাইন নিউজ পেপারে। তো গতকাল তোমাদের একটি নিউজ প্রকাশিত হয়েছে যমুনা টিভিতে। সেই নিউজটি আমি তোমাদের দেখাবো। সেটি হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু আগে থেকে স্মারকলিপি প্রদান করে আসতেছে যাতে বৈষম্যহীন রেজাল্ট যাতে প্রকাশিত হয়। এজন্য কিন্তু গতকালও কিন্তু দেখা গেছে যমুনা টিভি একটি নিউজ প্রকাশ করেছে। সেই নিউজে কিন্তু এই স্মারকলিপির ব্যাপারে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো তোমাদের দেখাবো এবং তোমাদের পড়ে শোনাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাশাপাশি তোমাদের যে শতভাগ পাস যে চলে আসতেছে এই স্মারকলিপি যদি তোমাদের টিচাররা শিক্ষা বোর্ড যদি গ্রহণ করে বা তোমাদের শিক্ষা মন্ত্রণালয় যদি গ্রহণ করে তাহলে তোমাদের শতভাগ পাস 100% দিতেই হবে। কারণ এই স্মারকলিপিতে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেগুলা কিন্তু 100% যুক্তিযুক্ত। স্মারকলিপিগুলো আমিও পড়ে দেখেছি এবং এটা যে কোনো মানুষ এটা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে আসলে কি সিদ্ধান্তটা নেওয়া উচিত। তো তোমাদের শতভাগ পাশের সিদ্ধান্তটা অবশ্যই কিন্তু শিক্ষা বোর্ড নেবে। তো যাই হোক, তোমরা যারা চিন্তিত রয়েছে যে তোমরা এক সাবজেক্টে 2 সাবজেক্টে ফেল করবা, তাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ তোমাদের স্মারকলিপি যেহেতু একের পর এক জমা হচ্ছে প্রত্যেকটা বোর্ডে, সেহেতু তোমাদের কিন্তু ভালো একটা সুখবরের কিন্তু আশা করা যাচ্ছে। তো ইতিমধ্যে দেখা গেছে যে এর আগে কিন্তু কয়েকটি শিক্ষা বোর্ডে কিন্তু স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল, যেমন কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, এরকম কিন্তু কয়েকটা শিক্ষা বোর্ডে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল, কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়নি। গতকাল কিন্তু দেখা গেছে যে যমুনা টিভির লাইভে গিয়ে কিন্তু সেই স্মারকলিপি জমা দেওয়ার যে ভিডিওটা সেটি কিন্তু প্রকাশ করেছে। তো যমুনা টিভি থেকে কিন্তু দেখা গেছে যে আমরা নিউজটি পেয়েছি। তো তোমাদের সেটি আজকে উত্থাপন করবো। পাশাপাশি তোমাদের যে রেজাল্টের জন্য যে প্রক্রিয়া যে চলছে, ইতিমধ্যে যদিও তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি, কিন্তু তারা কিন্তু তোমাদের রেজাল্ট প্রক্রিয়ার কাজটা শুরু করে দিয়েছে। কারণ তোমরা দেখতে পেরেছো যে তোমাদের যে এখানে বরিশাল বোর্ডের দেখতে পাচ্ছ যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে ব্যবহারিক নাম্বার প্রেরণের জন্য। তো এর আগে কিন্তু তোমরা আরো দেখেছো যে তোমাদের মার্কশিট গুলা কিন্তু পাঠানোর জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশগুলো দেওয়া হয়েছিল যে যারা কারিগরি শিক্ষা বোর্ড এবং অন্যান্য শিক্ষা বোর্ডে রয়েছে তাদের যে তোমাদের মার্কশিট গুলো আছে সেই মার্কশিট গুলা কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডে পাঠাতে হবে তোমাদের কলেজের টিচারদের মাধ্যমে, এবং তোমাদের যে প্রবেশপত্র রয়েছে সেটাও কিন্তু পাঠাতে হবে। এরকম একটি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এ থেকে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রকাশিত হতে যাচ্ছে। যাই হোক, এটা বড় কথা না। এখন তোমাদের যে বিষয়টি দেখাচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে 15 ঘন্টা আগে, ঠিক 15 ঘন্টা আগে একটি নিউজ প্রকাশিত হয়েছে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে। সেখানে দেখতে পাচ্ছ যে বৈষম্যহীন ফলাফল প্রকাশের জন্য শিক্ষার্থীদের স্মারকলিপি। এটা নিয়ে কিন্তু এর আগেও কিন্তু দেখা গেছে যে আমরা ফেসবুক যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে স্মারকলিপিগুলা প্রকাশ করা হয়েছিল। তো এখন বিষয় হচ্ছে স্মারকলিপিতে কি উত্থাপন করেছে। আমরা তোমাদের একটি স্মারকলিপি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 27 তারিখের স্মারকলিপি। যদিও এরপরে একের পর এক 2-4 দিন পর পর কিন্তু এক একটা বোর্ডে স্মারকলিপিগুলা প্রদান করছে শিক্ষার্থীরা, স্মারকলিপিগুলা কিন্তু গ্রহণও করছে শিক্ষা বোর্ড। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এডুকেশন বোর্ডের একটি সিল রয়েছে, স্বাক্ষর রয়েছে, এবং 27 তারিখে যেটি গ্রহণ করেছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এটি তোমাদের চেয়ারম্যান বরাবর দিয়েছিল কুমিল্লা শিক্ষা বোর্ড কুমিল্লা। শিক্ষার্থীরা কিন্তু সরাসরি গিয়ে স্মারকলিপি দিয়েছিল এবং সেটা কিন্তু গ্রহণ করেছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে উদ্দেশ্যটা ছিল কি, এইচএসসি 2024 ফলাফল তৈরির ক্ষেত্রে সকল বিষয়ের সাবজেক্ট ম্যাপিং প্রসঙ্গে, অর্থাৎ তোমাদের যে এইচএসসি ফলাফলটা প্রকাশ করা হবে এজন্য কিন্তু তোমাদের সকল বিষয়ের সাবজেক্ট ম্যাপিং এর কথা বলা হয়েছে। শুধুমাত্র যে তোমরা যে সকল পরীক্ষা দাওনি, অর্থাৎ তোমাদের যেসব পরীক্ষা হয়নি, স্থগিত রয়েছে, সেসব পরীক্ষা থেকে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে এমনটা কিন্তু বলা হয়নি। দাবিতে বলা হয়েছে তোমাদের এ টু জেড যে কয়টা সাবজেক্ট পরীক্ষা হয়েছে, যে কয়টা সাবজেক্ট পরীক্ষা হয় নাই, সকল সাবজেক্ট থেকে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করতে হবে। এতে সকল শিক্ষার্থীরা কিন্তু পাশ করবে। এটার কারণ হচ্ছে আমরা যে নিউজটি দেখেছি এখানে কিন্তু দেখা গেছে যে তোমাদের যে নিউজটি যে প্রকাশিত হয়েছে এটা তোমরা দেখে নিলেও বুঝতে পারবা। এখানে কিন্তু তারা বলেছে যে তোমাদের যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন বোর্ডে, কত বোর্ডে দেখা গেছে যে 2টা পরীক্ষা হয়েছে, কত জায়গায় দেখা গেছে যে তোমাদের 3টা পরীক্ষা হয়েছে, এমন জায়গা রয়েছে যেখানে 4টা পরীক্ষা হয়েছে, 5টা পরীক্ষা হয়েছে, আবার 7টা পরীক্ষা হয়েছে। তাহলে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করা হবে? কারণ দেখা যাবে যে এক জায়গায় মাত্র 2টা খাতা মাত্র দেখে রেজাল্ট প্রকাশ করবে আর সবগুলা সাবজেক্ট ম্যাপিং, আরেক জায়গায়
7টা খাতা দেখে তোমাদের রেজাল্ট দিবে আর সবগুলো সাবজেক্ট ম্যাপিং, তাহলে বাকি যে মাঝখানে 5টা খাতা থাকলো, 5টা পরীক্ষা থাকলো, সেই 5টা পরীক্ষা কি তাহলে তোমাদের মধ্যে বৈষম্য হবে না? অবশ্যই বৈষম্য, কারণ এই 5টা সাবজেক্ট অনেক স্টুডেন্ট ফেল করবা। এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা স্মারকলিপি গুলা দিয়েছে। গতকালও কিন্তু তোমাদের স্মারকলিপি গুলা দেওয়া হয়েছিল, যদিও স্মারকলিপি দিতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল শিক্ষার্থীরা, এটি কিন্তু নিউজে উঠে এসেছে। এবং এটিও উঠে এসেছে যে তোমাদের যে পরীক্ষার যে বিষয়টা, তোমাদের এক এক বোর্ডে এক এক সংখ্যক পরীক্ষা হয়েছে, এটা একটা বিশাল একটা বৈষম্যের ব্যাপার। এটা যেহেতু নিউজ মাধ্যমে উঠে এসেছে সেহেতু সারা বাংলাদেশ আলোচনা হবে। এখন এখন তোমাদের এটা নিয়ে শিক্ষা বোর্ডে, যেহেতু অনেক শিক্ষা বোর্ড গ্রহণ করেছে, এটা নিয়ে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করবে, বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার আলোচনা করবে। করার পরে কিন্তু অবশেষে দেখা যাবে যে তারা একটা সিদ্ধান্তে উপনীত হবে যে তোমাদের সকল শিক্ষার্থীকে পাশ করিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাদের সকল শিক্ষার্থীদের সকল পরীক্ষা অর্থাৎ অল সাবজেক্টে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে। এটি কিন্তু তোমাদের অবশেষে কিন্তু প্রকাশিত হবে। কাজেই তোমরা যারা এখনো দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, এখন দুশ্চিন্তায় রয়েছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকগুলো শিক্ষা বোর্ডে দেখা গেছে যে তোমাদের যে নোটিশগুলো প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে যে ব্যবহারিক নোটিশ প্রকাশ করা হয়েছে, পাশাপাশি তোমাদের কিন্তু আরো নোটিশ প্রকাশ করা হয়েছিল, সেগুলো হচ্ছে তোমাদের নম্বরপত্র, যেটাকে বলা হয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তারপরে তোমাদের প্রবেশপত্র, এগুলা কিন্তু জমা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। কিন্তু দেখা গেছে যে অনেকগুলা শিক্ষা বোর্ডে কিন্তু এখন পর্যন্ত এই নোটিশগুলো আসেনি। তো তোমরা টেনশন করো না, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই নোটিশগুলো তারা দিয়ে দিবে। আর যদি এরকম হয়ে থাকে যে যারা কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এগুলা থেকে যারা তোমাদের জেনারেলে এসেছে অর্থাৎ এইচএসসি তে যারা এসেছে, তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তাদের মার্কশিট গুলা কিন্তু জমা দিতে হবে, তাদের প্রবেশপত্র গুলা কিন্তু জমা দিতে হবে, কারণ তাদের যে তথ্যগুলা সেগুলা কিন্তু এসএসসি তে জেনারেল শিক্ষা বোর্ডে কিন্তু নেই। কাজে এটা ট্রান্সফার করে নিতে কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হবে শিক্ষা বোর্ডকে। কাজে তোমাদের তথ্যগুলা সংগ্রহ করে তারপরে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে। আর যারা জেনারেল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু ডকুমেন্টস গুলা কিন্তু জেনারেল শিক্ষা বোর্ডে কিন্তু জমা আছে, কাজেই তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং তাদের ডকুমেন্টস দিতে হবে না। তো তোমাদের অনেক কলেজে দেখা গেছে যে এখন পর্যন্ত কিন্তু এই নোটিশগুলো প্রকাশ করা হয়নি বা এখন পর্যন্ত তথ্যগুলো জানা হয়নি। তো তোমরা যারা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে যে তোমাদের কলেজে কেন দেওয়া হলো না, তোমরা তো কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা জেনারেলে এসেছো, এরকমটা হতে পারে। তবে তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমাদের যদি নোটিশ প্রকাশ করা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের টিচার যারা রয়েছে, তোমাদের কলেজ কর্তৃপক্ষ কিন্তু তোমাদেরকে ফোন দিয়ে অবশ্যই তোমাদের মার্কশিট এবং তোমাদের যে প্রবেশপত্র রয়েছে এসএসসির, সেটা কিন্তু তারা সংগ্রহের কথা বলবে এবং সেটা সংগ্রহ করা তোমাদের কলেজের টিচারদের, কলেজের কর্তৃপক্ষের দায়িত্ব। এটা কিন্তু তোমাদেরকে সরাসরি বলা হয় না, এটা কলেজ কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে বলা হয়েছে যে তোমাদের ডকুমেন্টস গুলা যাতে তারা শিক্ষা বোর্ডে জমা দেয় এবং সেখান থেকে যাতে তোমাদের রেজাল্টটা তারা তৈরি করতে পারে। তবে সর্বশেষ একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কালকে যে নিউজটি প্রকাশিত হয়েছে এটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে তোমাদের স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে তোমাদের এটাই প্রমাণিত হচ্ছে যে তোমাদের যেহেতু শিক্ষা বোর্ড গুলা স্মারকলিপি গ্রহণ করেছে এবং স্মারকলিপি গুলা তারা বিবেচনা করে যদি শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে, তাহলে দেখা যাবে তারা একটি সিদ্ধান্তে উপনীত হবে, সেটা হচ্ছে তোমাদের সকলকে পাশ করে দিতে হবে। তাছাড়া এটার বিকল্প কোনো ব্যবস্থা, বিকল্প কোনো পদ্ধতি নেই বলে আমার মনে হচ্ছে, কারণ এটা বৈষম্য এড়ানোর আর কোনো উপায় নেই, তোমাদের সকলকে পাশ করে দিতে হবে, এটা হচ্ছে বৈষম্য এড়ানোর একমাত্র উপায়। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এক কথায় শিক্ষাক্ষেত্রে যত ধরনের নিউজ, যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা, আপডেটগুলো পেয়ে যাবা এবং সবগুলা আপডেট সঠিক। এবং তোমাদের মস্তিষ্কে দেখা যাচ্ছে যে মনোমানসিকতা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তোমরা ডিপ্রেশনে ভোগো, তো তোমাদের ডিপ্রেশন কিন্তু দূর করার জন্য দেখা যায় যে আমরা সব সময় সঠিক তথ্য দিয়ে তোমাদের সহযোগিতা করি এবং তোমাদের সঠিকটা ভালো যেটা সেটার আশ্বাস দিই। আর যেটা খারাপ বা মন্দ বা যেটা তোমাদের হবে না, অনেকে আছো যে তোমাদের যে তোমরা বলছিলা যে তোমাদের পরীক্ষায় তোমরা 6 পেয়েছো, 7 পেয়েছো আইসিটি এমসিকিউতে, এখানে কিন্তু তোমাদের ডিরেক্টলি বলেছে যে তোমরা কিন্তু এরকম পেয়ে থাকলে কিন্তু তোমরা ফেল করবা। আর তোমরা কিন্তু এটা শিওর না যে তোমরা 6-7 পেয়েছো, তোমরা তো 8ও পেতে পারো, 9ও পেতে পারো, তোমাদের জানার মতে হয়তো বা তোমরা কারেক্ট করতে পারছো না, এরকম তো হতে পারে। কাজে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। যদিও তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে আশা করছি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে, তো তোমাদের রেজাল্টটা আসার পরে কিন্তু দেখা যাবে, রেজাল্ট নিয়ে কোনো তথ্য আসার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা কোনো প্রকার টেনশন করো না, তো আমাদের সাথে যুক্ত থেকে যাও তোমরা সকলেই। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য।